আমি তাকে তালাক দিনে সে আমাকে তালাক দেয় নাই। এখন এভাবেই আছে আর কি। আসসালামু আলাইকুম। আমি আরিফ মোল্লা, সোনারগাঁও থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি। যে মুক্তা নামে যে মেয়েটা আমার নামে রিপোর্ট করছে, ঠিক আছে? সে আজকে নতুন নয় আমার সাথে। সে আমার দীর্ঘদিন যাবৎ ক্ষতি করার চেষ্টা করতেছে। এবং কিভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে সেটার প্রমাণ এই এলাকাবাসী আছে। এলাকাবাসীর কাছ থেকে জানতে পারবেন আপনারা। আসলে আমি মুক্তার আদার্স মুক্তার জায়গার ভিতরে আমার সীমানা হেরা মাইপা আমার বুঝাই দিয়েছে সমাজবাসী, না আমার জায়গায় আমার জায়গা দিছে, এটা আপনারা জিজ্ঞেস করেন একটু। সম্পর্কটার বিষয় হলো আমি বিদেশ ছিলাম পরে তার স্বামী মারা যায়। আমার চাচাতো ভাইয়ের বউ হয় সম্পর্কে। তো আমাকে দীর্ঘদিন ফোন দিত, এই মেয়েদের ইয়ার কথা বলতো, এই অসহায়ত্ব দেখাইতো। মেয়েরা আছে, 2টা মেয়ে আছে, চলতে পারে না এই সেই। তখন আমি টুকটাক মেয়েদের দিকে তাকায়, মেয়েরা মাদ্রাসায় পড়ে। তো এতিম হিসাবে আমি তাদের উপর একটু নিজে যতটুকু পারতাম সহযোগিতা করতাম। তার পরবর্তীতে আমি যখন দেশে আসলাম, আমি তার বিষয় জানি না এই মেয়ে এত ভয়াবহ হয়ে গেছে। মরার আগেও খারাপতা ছিল, মরার পরও সেটা আমার বলার দরকার নেই। এটা এলাকাবাসী বলবে, এলাকাবাসী ভালো জানে। অলরেডি আমাকে প্রস্তাব দিছে হ্যার ফ্যামিলি, হ্যার বড় বোন, এরা সবাই আমার কাছে ডকুমেন্টস আছে। প্রস্তাব দিছে, দেখো কই যাইব, তোমার তো সমর্থন আছে, তুমি তো তোমার বাতিজি অলরেডি দেখো, খাউন করো, যাই পারো সহযোগিতা করে এতিম হিসাবে। তো এরা যাই, হেদেরকে তুমি হেরে গ্রহণ করে নাও, বিয়ে করে নাও। তখন তার বোনের বাড়িতে তাড়াহুড়ো করে ওই যে কাড্ডাবের এখানেরই ফুজুর দিয়ে বিয়ে করাইছে, বিয়ে পড়াইছে। আর বোনেই অনেক কিছুই আমি স্বর্ণ দেওয়া হয়েছে, 1.5 ভরি। হ্যাঁ, তখন আমার রানিং স্ত্রী। তখন আমি জানতে পারি সে আরেকটা ছেলের কাছে নাকি বিয়ে বইছে আরো 2-4-6 মাস আগেই। তখন আমি তার কাছ থেকে ছাড় কেটে চলে আসি 2024-এ। হ্যাঁ, পরে হ্যার ফ্যামিলিগত ভাবে করাইছে। না, কোনো তালাক কিছুই হয় নাই। আমি তাকে তালাক দিনে সে আমাকে তালাক দেয় নাই। এখন এভাবেই আছে আর কি। সে আমার বিবাহিত স্ত্রী। আমি তো অবৈধ কোনো তাকে প্রস্তাব দেই না। এই আবার সরে যাওয়ার মূল কারণ হইলো সে আমার কাছে দাবি করছে আমি যেই অংশ মানে আমাদের যেই অংশটা এরা মাইপা বুঝাই দিছে 3% ওই জমিটা এর নামে আমি লেখা দিতাম। তা আমি এটাতে রাজি না। এর আগে অনেক অনেক ধরনের সিটিং করছে আরিফের সাথে। আওয়ামী লীগের বিভিন্ন চ্যানেলের সাথে ওর সম্পর্ক ছিল। বিভিন্ন অকারেন্স, বহুত অকারেন্স করছে। প্রতারক মানে বিভিন্ন অকারেন্স করে। এখানে মাদকতে দইরা একবারে কি দেহ ব্যবসাতে ধরে একেবারে বিভিন্ন ধরনের অকারেন্স করে।